পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে। সোমবার সকাল 8:50 দিকে ফাঁসিদাওয়ার রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটিতে ধাক্কা দেওয়া মালগাড়ি চালক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড সহ 15 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 30 থেকে 40 জন। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন ধরে উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজ বাড়ি ও রাঙামাটি স্টেশনের মাঝে ঢুকতে একটি মালগাড়ি পেছন দিক থেকে ট্রেনটিকে ধাক্কা মারে, আর তাতেই এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে গেছে অসংরক্ষিত কামরা, সেখানে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। এখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনটির একটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর বিপজ্জনকভাবে ঝুলে আছে। সেটি দ্রুততার সঙ্গে সরানোর কাজ চলছে। তাই বিপদ এড়াতে ওই এলাকা থেকে যাত্রী ও স্থানীয়দের সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সেই সঙ্গে শিয়ালদহ স্টেশনে হেল্পলাইন চালু করা হয়েছে। জানা গেছে, ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। নিহত সবার পরিবারকে 10 লাখ রুপি ও আহতদের 2.5 লাখ রুপি ও স্বল্প আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, রেল দুর্ঘটনায় যারা নিজেদের ভালোবাসার মানুষ হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা রইল। আমি প্রার্থনা করছি আহতদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হোক। উদ্ধার কার্য চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন। যারা দায়িত্বে ছিলেন তারা কিভাবে ভুল করে এই ঘটনা ঘটলো পুরো কিন্তু তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।